তো তোমার নিশ্চয়ই হঠাৎ করে মনে হচ্ছে যে তোমার সাথে কেউ কথা বলা বন্ধ করে দিয়েছে। দ্যাটস ওয়াই তুমি এই ভিডিওটা আমার দেখছো। তো তুমি কারণটা খুঁজে পাচ্ছ না যে হঠাৎ করে তার কী হলো যে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। অ্যান্ড আমি কি করেছি সেটাই তো বুঝে পাচ্ছি না। অ্যান্ড আমি কোনো রিজনও পাচ্ছি না, সে আমাকে বলেও নি যে কী কারণে তার রাগ হয়েছে যে আমার সাথে কথা বলছে না। তো এটা দু রকমের কারণ হতে পারে, খুবই সিম্পল, বাট আমরা অনেক সময় এই সিম্পল জিনিসগুলো মাথাতে আনতে পারি না। তো চলো বলে দিই যে কী কী কারণে সে তোমার সাথে তোমাকে একটু ইগনোর করে চলছে বা কথা বলছে না, কোনো রকমই কথা বলছে না, বা ইচ্ছেই নেই কথা বলে। অ্যান্ড এটা হঠাৎ করে হয়েছে, তোমরা কোথা থেকে ডেট করে এসছো এবং তার 2-3 দিন পর থেকে দেখছো সে তোমার সাথে কথা বলছে না, সে কোনো রকম মেসেজ দিচ্ছে না, চুপ করে আছে, কিপ সাইলেন্ট হয়ে আছে, যেন তাকে বলেছে কেউ চুপ করে থাকো। তুমি তুমি এদিকে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছ কী হলো, কী করলাম, কারণ খুঁজে পাচ্ছ না। মানুষ কারণ জানলে কিছুটা শান্তি পায় মনে, যে হ্যাঁ আমি কারণটা জানি যে সে কেন আমার সাথে কথা বলছে না। কিন্তু যদি কারণটা সে না জানে তাহলে তার মানে ঘুম উড়ে যাবে। তো আজকে সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করবো যে সে যদি তোমার সাথে কথা না বলে তার কী কী কারণ থাকতে পারে যে সে তোমার সাথে কথা বলছে না। অবভিয়াসলি তুমি যদি ধরে নাও আগে থেকে যে কোনো থার্ড পার্টি আছে তার জন্য কথা বলছে না, সবসময় এটা হয় না শোনা, সবসময় এটা হয় না। থার্ড পার্টি থাকলেই যে সে কথা বলবে না এমনটা না, অনেকেই আছে দুটো রিলেশন একসাথে নিয়ে চলে, কিন্তু কথা বলছে না কেন সেটা ইম্পর্ট্যান্ট। কে আছে সেটা পরে, কিন্তু কেন কথা বলছে না সেটা আগে ধরো। আগে থেকে ধরে নিও না যে থার্ড পার্টি আছে তাই জন্য আমার সাথে কথা বলছে না, অন্য কাউকে পেয়ে গেছে তাই জন্য আমার সাথে কথা, যে লোকটা তোমার সাথে 2 দিন আগে, 2 থেকে 3 দিন আগে যে তোমার সাথে ঘুরে এলো কথা বললো, অথচ হঠাৎ করে তার কী হলো যে সে তোমার সাথে কথা বলছে না। প্রচুর মনের মধ্যে একটা গিল্টি ফিল হয় যে আমি কি করলাম। সব সময় যে তুমি করবে তার কোনো মানে আছে? আর নিজেকে এত দোষী ধরছো কেন? আমি বুঝিয়ে দিচ্ছি কী হয়েছে। 1 নম্বর, হতে পারে তুমি তাকে বেশি বুঝিয়ে দিয়েছো যে তুমি তাকে ভালোবাসো, এবং সে যদি তোমাকে মেসেজ না দেয় তুমি খুব কষ্ট পাও বা হার্ট হও। সে যখন তোমার সাথে কথা বলে তখন তুমি খুব খুশি হও, সেটা সে দেখে নিয়েছে এবং এই খুশিটাই সে কেড়ে নিতে চাইছে তোমার কাছ থেকে। কিছু মানুষ থাকে যারা এরকম হয়, অন্যকে খুশি দেখলে নিজে খুশি হয় না, সেটা সে করার চেষ্টা করছে এবং সে বুঝে গেছে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, এবং সেই যদি কথা বলা বন্ধ করেও দাও তুমি বন্ধ করবে না। তাই জন্য সে নিজে থেকে কথা বলা বন্ধ করছে এবং দেখছে যে তুমি তার উপর কতটা ইন্টারেস্টেড বা সে কতটা ভ্যালুয়েবল, যে যার জন্য তুমি নিজে থেকে তাকে মেসেজ করছো। তোমার মতো একজন প্রেশিয়াস মানুষ যে কিনা একজনকে এত লয়ালিটিভাবে ভালোবাসে, যে নিজে থেকে কথা বলতে চায়, সে তাকে কতটা অয়েলিং করছে সেটা সে পরীক্ষা করছে। সেকেন্ড ওয়ান শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে যে কেন সে তোমার সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। আগে বলছিল বাট হঠাৎ বন্ধ করে দিল কেন, কী রিজন হতে পারে? ফার্স্ট ওয়ান শুনলে কি, যে তুমি বুঝিয়ে দিয়েছো যে তুমি তাকে ছাড়া থাকতে পারো না। সেকেন্ড ওয়ান খুবই টুইস্ট আছে এটাতে, তোমরা ভাবতে পারবে না যে এরকম হয়। এটা অনেকটা ভেবেচিন্তে আমি এটা বের করেছি যে কী কী কারণে এটা হতে পারে যে কেউ কথা বলা বন্ধ করে দিতে পারে। তো সেকেন্ড ওয়ান হচ্ছে, তাহলে সেকেন্ড ওয়ান কি, স্ট্যান্ডার্ড। তুমি তার চেয়ে অনেকটা উপরে, এবং সে সেটা জানেও যে তুমি অনেকটা হাই স্ট্যান্ডার্ডের পার্সন। তার সাথে ম্যাচ করে না, রাস্তায় গেলে ম্যাচ করে না, সোশ্যাল মিডিয়ায় ম্যাচ করে না। অ্যান্ড তুমি যখন শেয়ার করো কোনো ফটো, সে নিজের মধ্যে গিল্টি ফিল করে যে আমি কি আর ও কি, ভালো লাগে না তো, ও কত সুন্দর দেখতে আর আমি কীরকম। এই যে একটা সেন্স তৈরি হয় না মানুষের মধ্যে, জেলাস, এটাকে জেলাস বলে। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যেই হাই হয়ে যাবে তোমার, তখন অন্য পার্সনটা যে একটু লোয়ার স্ট্যান্ডার্ডে আছে সে নিজেকে জেলার্স ফিল করবে একটা, যে তুমি তার চেয়ে অনেকটা উপরে এবং হায়ার স্ট্যান্ডার্ড। এবং এটার পর সে বলবে বা তাকে ম্যানিপুলেটভাবে বোঝানো হবে যে কার সাথে করেছিস, তোর সাথে মানে ওর সাথে তোকে মানায় না, রাস্তায় গেলে তোকে দেখে সবাই হাসে। এগুলো কিছু মানুষ থাকে যারা তাকে বুদ্ধি দেবে এবং সে অলরেডি ব্রেন ওয়াশে বসে আছে, তার মাথাতে আছে যে তুমি খুবই পারফেক্ট, তোমার অ্যাটিটিউড তোমার পার্সোনালিটি তার চেয়ে অনেক এগিয়ে, সে কোথায় পড়েছে, পিছনে পড়েছে সে। তো তুমি যখন তার চেয়ে এগিয়ে আছো সে হিংসে তো করবেই। এত প্রেমে হিংসে থাকে না, অবশ্যই থাকে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে দেখে হিংসা করে, সেটা বন্ধু হোক প্রেম হোক। অনেক সময় এই কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তোমরা তো দেখতেই পাও সেটা। তাহলে এই ভালোবাসা এখানে ঢুকবে না।
ভালোবাসা এখন কোথায়? সেরকম ভালোবাসা তো নেই এখন আর। তাহলে এই দুটো কারণে কিন্তু কথা বলা অনেকেই বন্ধ করে দেয়। এবং সে জানে যে তোমার সাথে যদি তার ফিউচারটা হয় তাহলে তাকে প্রত্যেকটা দিনই কথা শুনতে হবে যে তুই কি আর উনি কি, উনি এত সুন্দর, এত মানে গ্লো করে ওনার, তুমি হয়তো একটু হ্যাপি থাকতে পছন্দ করো, সেটা তার সহ্য হচ্ছে না। তুমি দেখতে সুন্দর, তোমার পার্সোনালিটি ভালো, তোমার অ্যাটিটিউড ভালো, তুমি হায়ার স্ট্যান্ডার্ডে বিলং করো, তাই জন্যই তোমার অপোজিট পার্সন তোমাকে নিয়ে জেলাস ফিল করছে। তো এই কারণে কিন্তু অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছে, না ওর সাথে আমার যায় না, আমি ওর যোগ্য নই, এটা অনেকে ধরে নেয়। তো তুমিও এটা কিন্তু ধরে নয় যে সে তোমার যোগ্য নয়। তুমি এখানে নিজে গিলটি বা নিজে কি দোষ করছো সেটা নিয়ে ভাবতে বসো না। বিকজ তুমি দোষ করলে সেটা সে ছেড়ে দিত না, তোমাকে বলতো এসে যেখানে তোমার ফল্ট আছে। সে কিছু বলছে না মানে চুপ করে আছে মানে তার ফল্ট। এবং তুমি যদি কথা বলতে চাও সে এমন কিছু একটা কারণ নিয়ে আসবে যেটা তুমি করোইনি, কিন্তু তোমাকে সবসময় কুড়ে কুড়ে খাবে যে তোমারই দোষ ছিল রিলেশনটা ভাঙার পিছনে। তাই জন্যই আমি বলছি এরকম পার্সন যখন নিজে থেকে কথা বলা বন্ধ করে দেবে দেন তুমিও চুপ হয়ে যাও, কারণ তুমি বুঝে যাবে যে সে তোমার যোগ্য না, তুমি আরও বেটার ডিজার্ভ করো। বলে না বেটার অপশন পেলে সবাই চলিয়ে, কেন চলিয়ে এরকম ব্যবহার করলে কে থাকবে। তো যাই হোক, আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে যদি, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো তোমরা কোথা থেকে এই ভিডিওটা আমার দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো।